খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ছাত্রী সহ আহত হয়েছেন অন্তত ৮ জন। ওরা কোনো আইন কানুন পরোয়া করে না, কিন্তু আমরা শান্ত ছিলাম, আমাদেরকে বাধ্য করেছে, দেশটাকে মগের মুল্লুক বানিয়ে ছেড়েছে। চিন্তাকারী হচ্ছে এগুলো, আগে তো চিন্তাকারী হয়নি, কেন হচ্ছে এগুলো? কি দরকার হচ্ছে? আমরা নিরাপদ চাই। এগুলো কি সংস্কার আইন মিয়া? আমরা বুঝি না। এখানে নারী সংস্কারের চাইতে পুরুষ সংস্কার জরুরি, এখানে নির্বাচনের চাইতে সংস্কার গরিবের জরুরি। আপনারা কি সংস্কার 6 মাসে করছেন? জাতির সামনে ক্লিয়ার করেন। যদি একদিন গাড়ি বন্ধ করে দেয়, আপনাদের সোনামণিদের ভবিষ্যৎ কিন্তু একবারে গায়েব হয়ে যাবো। দর্শক, এবার কিন্তু পুলিশ বাধা দিয়েছে এবং পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সকল সদস্যরা রয়েছে তারা সামনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। সামনে কিন্তু পুলিশের ব্যারিকেড, আমরা রয়েছে মৎস্য ভবন মোড়ে। যদি একটু জানিয়ে রাখি, আহলে সুন্নাত ওয়াল জামাত তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ করে এবং সেখান থেকে লং মার্চ টু স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন, তারা বাসভবন অভিমুখে যাত্রা করে। কোথায় আছি এখনো আমরা? স্বাধীন দেশে আমার ন্যায্য কথা বলার অধিকার রয়েছে, কারণ আমরা এখন স্বাধীন দেশে বসবাস করি। কিন্তু দেশের কিছু সাধারণ জনগণ মনে করেন তারা এখনও স্বাধীন হতে পারেনি। তাই তো দেশে একের পর এক নানা জটিলতা লেগে আছে। খবর সূত্র জানা যায়, বাংলাদেশকে যারা নতুন স্বপ্ন দেখিয়েছে তারাই আজ লুটপাট করে দেশের ও দেশের খেটে খাওয়ার মানুষদের সাথে প্রতারণা করছে, যা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই হর হামেশায় দেখা যায়। ওরা কোনো আইন কানুন পরোয়া করে না, কিন্তু আমরা শান্ত ছিলাম, আমাদেরকে বাধ্য করেছে, দেশটাকে মগের মুল্লুক বানিয়ে ছেড়েছে। এগুলো কি সংস্কার আইন মিয়া? আমরা বুঝি না। এখানে নারী সংস্কারের চাইতে পুরুষ সংস্কার জরুরি, এখানে নির্বাচনের চাইতে সংস্কার গরিবের জরুরি। আপনারা কি সংস্কার 6 মাসে করছেন? জাতির সামনে ক্লিয়ার করেন। যদি একদিন গাড়ি বন্ধ করে দেয়, আপনাদের সোনামণিদের ভবিষ্যৎ কিন্তু একবারে গায়েব হয়ে যাবো। আপনারা সংস্কার দেখেন কোন জায়গায় সংস্কার হয়েছে, একটা রূপরেখা নিয়ে কিন্তু আন্দোলন তৈরি করা যাবে না। নারীরা চাইছে, নারীর দেশের অধিকার রয়েছে, কিন্তু আমার কথা হলো যেটা নারীদের অধিকার সেটা তারা চাইবে, কিন্তু তারা যদি এই ফাঁকে সমকামিতা চায় বসে, ফ্রি যৌন মিলন চায় বসে, এগুলো তো এটা এই মুসলিম দেশে তো সম্ভব না। এগুলো নিয়ে তো এগুলো নিয়ে তো আন্দোলন করতে হয় না। এগুলো তো একেবারে খুব সুন্দরভাবে বোঝা যায় তারা নারী, তাদের একটা অবাধ স্বাধীনতা রয়েছে। কিন্তু এই যে দর্শন করে, তাহলে এই দর্শনের জন্য স্লোগান কেন? ওনারা খোলামেলা কাপড় পরে রাত দিন সবসময় চলাফেরা করবে, দর্শনের জন্য আন্দোলন করা হবে, এগুলো কোন ধরনের পলিসি বলেন দি? আপনি শুধু দর্শনকারীর বিচার করবেন, দর্শনের উপকম যারা তৈরি করে তাদের বিচার করবেন না? কোটা আন্দোলন করে যারা আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য হয়েছে, তারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে গণমাধ্যমে উঠে আসে। জনমত নির্বিশেষে তাই তো বাংলাদেশ সেনাবাহিনী বলেই দিয়েছে, কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। যারা দেশকে দিন দিন অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যাচ্ছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, সেটা যে দলের হোক না কেন। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। দেশের এই প্রতিদিন আন্দোলন ও লুটপাট নিয়ে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এনসিপির ভাইয়েরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছো তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই। তার এপিএসের দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে। এনসিপির বিভিন্ন তানভীর নামে নতুন দরবেশের উদ্ভব ঘটছে, যারা শুধুমাত্র বই ছাপিয়ে 400 কোটি টাকা মেরে দিচ্ছে। আর এক হাসিনাকে নামাইছে, এরা যে খুব হনু হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এমন নেই। এদেরও নামতে খুব বেশি সময় লাগবে না। যদি তাদের কার্যক্রম যদি এরকমই চলে, তাইলে তো আমরা এদেরকেও রাখবো না, স্বাভাবিক না? কেয়ার পেলাম স্বাধীন করেন, এই স্বাধীনের স্বাদ আগেই ভালো ছিলাম। এখন এত গুম হইতেছে কেন দেশের ভিতরে? আওয়ামী লীগ সরকার করছে, ছাত্রলীগ করছে না যুবলীগ করছে? ডক্টর ইউনূস স্যারের হাতে উনি দেশ চালাতে পারবে না ভাই, উনি তো ব্যর্থ। শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম, এখন যে অবস্থা চলতেছে।
এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।